নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে এখন কেবলই চাপা উত্তেজনা। দেশ জুড়ে বিরাজ করছে প্রবল অস্থিরতা। জেনজি প্রতিবাদীরা রাস্তায় নেমে সৃষ্টি করছে বিশৃঙ্খলার। জেনজি প্রজন্মের তরুণ নেতাদের শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানায় সেনাপ্রধান, কিন্তু সেই আহ্বান কানে পৌঁছায়নি জেনজিদের। বিশৃঙ্খলা না কমায় এবার নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। শুরুটা করেছিলেন নেপালের তরুণ প্রজন্ম নিজেদের অধিকার আদায়ের দাবিতে, কিন্তু তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ নিয়ে কিছু অসাধু গোষ্ঠী শুরু করেছে ধ্বংসযজ্ঞ। জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ ভেঙে পড়ছে তাতে, পাশাপাশি পুড়ছে সরকারি বেসরকারি সম্পত্তি। ঠিক এমনটি বলা হয় নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। কাঠমান্ডু পোস্টের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, 9 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 10টায় নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে এখন নেপথ্য ভূমিকায় নেপাল সেনাবাহিনী। এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিকদেল মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তা প্রকাশ করেন। বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি। শান্তিপ্রিয় নেপালিদের মনে এখন বেশ কয়েকটি প্রশ্ন। এই সেনা মোতায়েন কি সত্যি শান্তি ফিরিয়ে আনবে? তাদের প্রিয় জন্মভূমি কি আবারও শান্তির পথে ফিরবে, নাকি এই অস্থিরতা দেশটিতে জন্ম দিবে আরো গভীর সংকটের? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।